আজ আমি আপনাকে গল্প শোনাবো না, আজ আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব যে আপনার পকেটে যদি টাকা না থাকে আর আপনার মানসিকতা ব্যবসা করার হয়, তাহলে আপনি জিরো ইনভেস্টমেন্টেও বিজনেস করতে পারবেন। দরকার মানসিকতা। তো প্রথমে আপনাকে মনে রাখতে হবে, জিরো ইনভেস্টমেন্ট বিজনেস মানে এই যে তথাকথিত আমরা বিজনেসম্যানদের দেখি যে ঘরের মধ্যে বসে টাই কোট ইত্যাদি পরে বসে আছে, সাহেবের মতো ব্যবসা করছে, সেটা কিন্তু নয়। আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, এবং একটু বেশি পরিশ্রম করলে একটা সময়ে আপনি কিন্তু ওই রকম একটা অফিস বসের মতো তৈরি হতে পারবেন। এটা আমার ধারণা বললে ভুল হবে, এটা আমার বিশ্বাস, এবং সেটা পারবেন, সেটা সম্ভব, অসম্ভব কিছু না। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই প্রথমে একটু পরিশ্রম করতে হয়, স্ট্রাগল করতে হয়, তাছাড়া বিজনেস গ্রোথ করা যায় না। জিরো ইনভেস্টমেন্টের বিজনেসে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আইকিউ, মানে ব্রেন, আপনার হাতের একটা মুঠো ফোন, আর ফোনে যেন একটা নেট থাকে, সেই ব্যবস্থা। আর কিছু না, আর কিছু ইনভেস্ট করতে আপনাকে হবে না। হবে সময় ইনভেস্ট করতে বলেছি, একটু পরিশ্রম করতে হবে। বিজনেস আইডিয়া নাম্বার 1, রিয়েল এস্টেট বিজনেস। এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না নয়। রিয়েল এস্টেট মানে যেমন জমি জায়গাগুলো বিক্রি হচ্ছে, বাড়িঘর, ফ্ল্যাট, বাংলো ইত্যাদি যেগুলো বিক্রি হচ্ছে, তাদের দেখবেন একটা এজেন্সি থাকে। যে কোনো আপনার এলাকা থেকে তাকান, দেখবেন কেউ একজন সেই বিজনেসটা করছে, আর তার আন্ডারে বেশ কয়েকজন কাজ করছে। যারা তার আন্ডারে কাজ করছে তাদের কাজ হলো কাস্টমারকে সেই জায়গাটা দেখানো, কাস্টমারকে বিক্রি করা, দাম দর করে দেওয়ার, মাঝখানে একটা পার্সেন্টেজ সে ইনকাম করবে। ইনভেস্ট কী করতে হলো আপনাকে? বুদ্ধি। ইনভেস্ট করতে হলো সময়, কারণ বিভিন্ন আসরে আপনাকে যেতে হবে। যারা জমি জায়গায় কিনতে চায় তাদের সঙ্গে আপনার কন্ট্যাক্ট রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি সেই এজেন্সিটাকে অনলাইনে নিয়ে আসতে পারেন, না আপনার নিজের নাম, ঠিকানা ইত্যাদি এবং ফোন নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পেজ খুললেন, সেখানে আপনি বলতে থাকলেন অমুক প্লট, অমুক, এই ভালো করে ছবি তুলে প্লটগুলো দেখালেন, বাড়ি দেখালেন, ফ্ল্যাট দেখালেন, এবং যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনি কাস্টমার সেই মালিকের কাছে নিয়ে গেলেন, মূল মালিকের কাছে, যে বিক্রেতা, এবং সেখান থেকে আপনি একটা টাকা ইনকাম করবেন। বলুন আমাকে, এই ব্যবসাটা করতে গেলে কি প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে? আপনি ডাইরেক্ট যখন করছেন না, তখন আপনাকে কি প্রচুর টাকা লাগবে? আমাকে বলুন। আপনি লাগবে না। এবার আপনি বলবেন যে আমার দ্বারাই হবে না, আমি পারবো না। এভাবে তো হয় না, আপনাকে কিছু করতে হবে। আর যদি মনে করেন যে দালাল কথাটা খারাপ নয়, ব্রোকার। আজকের দিনে সবাই আমরা দালাল, সবাই। কেন বলুন তো? সবাই তো আমরা কিছু না কিছু বিক্রি করছি, এবং কোনো একটা মাধ্যমের দ্বারা সমস্ত আমাদের এই সমাজের সব ব্যবস্থাটাই হচ্ছে ব্রোকার সিস্টেম। এটাকে আপনি কখনোই, এটা বিজনেস অর্গানাইজেশন, একটা কথা, খারাপ কথা নয়, এবং এই বিজনেসটা খারাপ নয়, সম্মানের সঙ্গে কিন্তু আপনি করতে হবে। তো খেয়াল রাখতে হবে, সততা রাখতে হবে। সততা নেই, চিটিংবাজি করবেন, ডুপ্লিকেট জায়গা বিক্রি করে দেবেন, এসব করতে গেলে বেশি দিন চালাতে পারবেন না, আপনি মার খেয়েও মরবেন। এসব দরকার নেই বস। সঠিক জায়গা, সঠিক দাম, সঠিক লাভ, এবং একদম জেনুইনিটি রেখে বিজনেসটার সঙ্গে আপনি জড়িত হয়ে যান, দেখবেন একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সেকেন্ড বিজনেস আইডিয়া, রিসেলিং বিজনেস। রিসেলিং বিজনেস কি? রিসেলিং বিজনেস হলো, এখানেও আপনি কোনো প্রোডাক্ট কিন্তু কিনছেন না, প্রোডাক্ট রাখছেন না। আপনার ওই যে মুঠোফোন বলেছি, তার মাধ্যমেই আপনি বিভিন্ন দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যারা হোলসেল বিক্রি করছে বা খুচরো বিক্রি করছে, তাদের কিছু প্রোডাক্ট ভালো ঝাঁচকচকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আপনি পাবলিশ করলেন। যখন আপনার কাছে অর্ডার আসলো, তখন সেই প্রোডাক্টটা ওই দোকানদার তাকে ডেলিভারি করবে। ক্যাশ অন ডেলিভারি হতে পারে, পে অন ডেলিভারি হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এইবারে যখন সেটা বিক্রি হয়ে গেল, আপনি একটা কমিশন মাঝখান থেকে পেলেন। আপনার একদম, আপনি ধরুন একটা প্রোডাক্টের দাম 500 টাকা, আপনি সেইটার দাম রাখলেন 650 টাকা, আপনার 150 টাকা প্রফিট আসলো। আপনার প্রোডাক্টের দাম 300 টাকা, আপনি প্রফিট রাখলেন হয়তো 100 টাকা, 400 টাকা দিয়ে আপনি বিক্রি করলেন। স্পেশাল অফার এখানে দিতে হবে আপনাকে। এই পার্সেন্টেজ যেটা আপনি দেবেন, সেটা একটা স্পেশাল অফার থাকবে, স্পেশাল ডে থাকবে। একটু কায়দা আপনাকে এখানে করতে হবে। কী কায়দা করতে হবে? একটা ক্রাইসিস দেখাতে হবে, অনলি 3 পিস আছে, বা এটার বেশি স্টক নেই, বা আজকে যদি আপনি বুক করেন, আজকে যদি আপনি কেনেন, তাহলে এত % এক্সট্রা ছাড় পাবেন। এইভাবে আপনাকে একটুখানি টেকনিক্যালি কনভিন্স করতে হবে কাস্টমারকে। কোন ধরনের প্রোডাক্ট অনলাইনে বেশি বিক্রি হয়? মেয়েদের পোশাক, টি শার্ট, ছেলেদের খেলনা জাতীয় যে প্রোডাক্টগুলো আছে, এবং ইলেকট্রনিক্স, এর যে কোনো কিছু আপনি এর সঙ্গে জড়িত হয়ে যান। প্ল্যাটফর্ম প্রথমেই বলবো আপনাকে, প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেসোতে আপনি যান। ফ্লিপকার্ট, অ্যামাজন, মেসো,
এগুলো হচ্ছে বড় প্ল্যাটফর্ম। তা মেসোতে কী হবে, আপনি সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সহজ পদ্ধতিতে বিজনেসটা করতে পারবেন এবং হাই রেটের না, একটু স্ট্যান্ডার্ড হলে পরে আপনি যখন আস্তে আস্তে জানতে পারলেন, বুঝতে পারছেন, বিজনেসটা যখন আপনার গ্রোথ করছে, লোক আপনার কাছে অর্ডার দিচ্ছে, তখন আপনি ফ্লিপকার্ট, অ্যামাজনেও অ্যাকাউন্ট খুলুন এবং সেইভাবে এগিয়ে যান। থার্ড বিজনেস এবং বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা আবার কী হওয়া, আমি তো বেশি শিক্ষিত নই, আমি আবার এই বিজনেসটাকে ম্যানেজার, মানে ব্যাপারটা কী? আর আপনার এলাকায় দোকান আছে তো, দেখেন নাম করা দোকান আছে, বড় বড় দোকান আছে, আপনি সেই দোকানগুলোতে যান, তার সঙ্গে কথা বলুন। ধরুন আপনার রেস্টুরেন্ট আছে, আপনার বিরিয়ানির দোকান আছে, ঘড়ির দোকান আছে, ইলেকট্রনিক্স দোকান আছে, মোবাইল দোকান আছে। অনেক দোকানদারেরই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম অ্যাকাউন্ট নেই। ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, কোনো অ্যাকাউন্ট নেই, তারা অ্যাড করতে পারছে না। আচ্ছা, আপনি অমুকের চা, MBA চায়ওয়ালা, অমুকের পরোটা, এইগুলো বুঝছেন, শুনছেন কী করে? সোশ্যাল মিডিয়াতে। তো যারা আজকে ফেমাস সোশ্যাল মিডিয়ায়, প্রথমে তারা কিন্তু ভাইরাল হয়েছে, তারপর পাবলিক চিনেছে, সেখানে পাবলিক যাচ্ছে। এই মাধ্যমটা আপনি কিন্তু হতে পারেন। অনেকে সময় পায় না বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকে না, অনেকে লজ্জায় থাকে না। আপনার কাজ হলো তাদের সঙ্গে ডিল করা, যা আমি প্রত্যেক দিন আপনার একটা করে প্রোডাক্টের, কোনো দিন হয়তো আপনি রান্না করছেন, সেটা কোনো দিন আপনার একটা কোনো কাপড়ের, মানে যে যা ব্যবসা, অন্যান্য এক একজনের এক এক রকম ব্যবসা, সেগুলো আমি ছবি তুলব, পোস্ট করব, অ্যাড দেবো, আপনার ঠিকানা, আপনার সমস্ত কিছু থাকবে। এই প্ল্যাটফর্মগুলো বলেছি আমি যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্টগুলো খুললেন, তার জন্য এবার একটা চার্জ আপনি নিতে পারেন। কত নেবেন? প্রথমে যখন আপনি শুরু করছেন অ্যাজ এ বিগিনার্স 300 টাকা নিন, যে মান্থলি 300 টাকা, তাহলে কি কম পয়সা? যদি শুধুমাত্র ফেসবুকে করে 300 টাকা, ইনস্টাগ্রামে তার সঙ্গে যদি পোস্ট করি তাহলে 500 টাকা। এইভাবে আপনি 4টের মধ্যে যখন করবেন 1000 টাকা, এরকমভাবে আপনি তার সঙ্গে ডিল করুন। এক একজন দোকানের এক একজনের রেট এরকমভাবে, এক একটা এলাকায় এক এক রকম রেট হবে, এক একজনের, মানে সবার তো দেওয়ার ক্ষমতা সমান সমান নয়, এটাও ভাবতে হবে আপনাকে। আপনার কাজ বললাম, তাদের অ্যাকাউন্টটাকে আপনাকে চালাতে হবে। আপনি শুধুমাত্র ম্যানেজিং সিস্টেমটাকে ঠিক রাখবেন, যে তার ডেলি পোস্ট হচ্ছে কিনা, রিভিউ দেওয়া, কমেন্টগুলোকে পড়ে তার অ্যান্সার দেওয়া, সমস্ত কিছুটা আপনি দায়িত্ব নেবেন। এবং আমি জানি, আমার বিশ্বাস, যে আপনি যদি 200টা দোকান সার্চ করেন তাহলে অন্তত 50টা কাস্টমার পাবেন, 50খানা মিনিমাম 200টা যেতে হবে। বলেছি, আগেই বলেছি, আপনি টাকা ইনভেস্ট করবেন না, কিছু করবেন না, লজ্জা কাটাবেন না, তাহলে তো বিজনেস হবে না। বিজনেস করতে গেলে পরিশ্রম, ধৈর্য, আর তার সঙ্গে চাই লজ্জা ত্যাগ করা, তাহলে পাই আপনি ইনকাম করতে পারেন। এই যে 3টে বিজনেস আইডিয়া বললাম, এই 3টে বিজনেস কি সত্যি টাকা ছাড়া হয়? আপনি আমাকে বলুন, কমেন্ট করে জানান। অবশ্যই হয়, এবং এর ভবিষ্যতও ভালো, আপনার পপুলারিটিও বাড়বে, আপনার পরিচিতিও বাড়বে। একসময় আপনি অনলাইনে অনেক রকম বিজনেস করতে পারবেন। আসুন, শুরু করুন, আর দেরি করবেন না, অযথা সময় নষ্ট করবেন না। চাকরি পাবেন, ভালো কথা, চাকরির জন্য চেষ্টা করতে থাকুন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কাজটাকে অন্তত শুরু করে দিন। আজ এই পর্যন্তই। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। সঙ্গে থাকুন, কারণ আমরা বিজনেস আইডিয়া এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক অনেক ভিডিও এই চ্যানেলে দেই। উদ্দেশ্য বিগিনার্সদের, যারা বুঝতে পারছেন না কি বিজনেস করব, তাদের জন্যই বিশেষ করে আমি এই ভিডিওগুলো বানাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।